গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর নতুন আরেকটি মোটো ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন বাজে 10:30। যাচ্ছি বাইক সার্ভিসিং করাতে। পুনরায় আমার বাইকটা প্রবলেম করছে। এই যে দেখেন, স্টার্ট নিতেই প্রচুর টাইম নিয়ে নিচ্ছে। আমি জানি না আমি এই বাইক নিয়ে সার্ভিসিং সেন্টার পর্যন্ত যেতে পারবো কি না। খুবই প্রবলেম হচ্ছে। আমি থ্রটলটা যখন বাড়িয়ে দিচ্ছি স্টার্ট অফ হয়ে যাচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না যে কি প্রবলেম বাইকে। কোনোভাবে সার্ভিসিং সেন্টার পর্যন্ত যেতে পারলে আমার জন্য ভালো হতো, বাট ভয় লাগছে আমি কি যেতে পারবো কি না। এই যে 1 নম্বরে দিলেই থ্রটল যখন আমি জোরে দিচ্ছি সাথে সাথে বাইক অফ হয়ে যাচ্ছে। আমি জানি না সার্ভিসিং সেন্টার পর্যন্ত আমি এই বাইক নিয়ে যেতে পারবো কি না। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্রটল বাড়িয়ে দিলেই স্টার্ট অফ হয়ে যাচ্ছে। খুব জোরে থ্রটল দিতে হচ্ছে আমাকে। বাইক থেমে গেলে, আই মিন ব্রেক ধরলেই বাইক আর চলতে চাচ্ছে না। এই যে কি একটা প্রবলেমে পড়ে গেলাম। কয়েকদিন আগে বাইক সার্ভিসিং করেছিলাম, যেটাতে ফ্রি সার্ভিসিং ছিল। সেখানে মাত্র 5টা পয়েন্ট চেক করে দিয়েছে, তাতে কোনো কাজে লাগেনি আমার। বাইকটা ঠিকমতো সার্ভিসিং হয়নি। সার্ভিসিংয়ে যাওয়ার আগে যে প্রবলেমটা ছিল সেই সেম প্রবলেমটাই আমি আবার ফেস করছি। বাইকটা তো চলছে, বাট আমি শেষ পর্যন্ত যেতে পারবো কি না এই ভয়ে আছি। আজকে আবার জুম্মাবার, সো আমাকে অবশ্যই নামাজের আগে আগে চলে আসতে হবে বাইক সার্ভিসিং করিয়ে। দেখা যাক কি হয়। বাইকে আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ক্লাচটা ফুল হয়ে গেছে। ফুল না ছাড়া পর্যন্ত বাইক সামনে মুভ করছে না, যেটা আমার জন্য অনেক প্রবলেম হচ্ছে। দেখি আস্তে আস্তে যেতে হবে। অ্যাকচুয়ালি স্কেজুয়ালড যে সার্ভিসিং ডেটগুলো সেটা করানো ভালো, বাইক ভালো থাকবে। শুধু বাইক না, এক্ষেত্রে গাড়ির কথাও আমি বলতে পারি যে বাইক, গাড়ি, এই জিনিসগুলো অন টাইম সার্ভিসিং করালে ভালো, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। ঠিকমতো সার্ভিস না করালে এই যে আমার মতো এই ধরনের প্রবলেম পড়তে হবে। আমি যাচ্ছি বসিলায়, সুজুকির যে সার্ভিসিং সেন্টারটা আছে। হোয়াট মোটো লাইফ যেটাকে বলে আর কি, সেখানে পূর্বে ওদের কাছে গিয়েছিলাম, বাট ওদের অনেক কর্মচারী বাৎসরিক একটা ট্যুরে গিয়েছিল, এই কারণে ওরা ঠিকমতো সার্ভিসিং করাতে পারেনি। প্রবলেম হচ্ছে আমার বাইকে। বাইক অফ হয়ে গিয়েছিল। রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে, এই কারণে ট্রেনে যাচ্ছি।
আমার বাইকে যে প্রবলেমটা হয়েছে মূলত বাইক চলতে চলতে হঠাৎ করে হার্ড ব্রেক করে ক্লাচটা ধরে ছাড়লেই বাইক অফ হয়ে যাচ্ছে। এটা কি ধরনের প্রবলেম আমি বুঝতে পারছি না। আমি অনেক গ্রুপে ঢুকে দেখলাম এই বাইকের এই প্রবলেম, শুধুমাত্র আমার বাইকে না। তো মনোটনের এই প্রবলেমটা সুজুকি কর্তৃপক্ষকে অবশ্যই দেখতে হবে, কারণ ইন ফিউচার আমরা যারা এই বাইক রাইড করছি, হ্যাঁ, ফিউচারে যদি আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ বাইক কেনার জন্য আমাদের কাছ থেকে অপিনিয়ন চায়, আমরা তো চাইবই আমরা যেটা ইউজ করি সেটা যাতে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই ইউজ করতে পারে, রিকমেন্ড করতে পারি। বাট এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুবই বাজে। চলতে চলতে বাইক অফ হয়ে যাওয়া, তো আমরা অবশ্যই চাইবো না যে আমি যাকে যে বাইকটা রিকমেন্ড করব সেই বাইকে যাতে প্রবলেম হয়। এখন আমি আছি সিয়া মসজিদের এখানে। বাইক সার্ভিসিংয়ের এই শোরুমটা বেশি দূরে না, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু কাছে, কয়েক মিনিট দূরত্বে। তো আমার জন্য ভালো হয়েছে। যেটা বলছিলাম, ক্লাচটা ফুল হওয়ার কারণে আমাকে ক্লাচ ফুল ছেড়ে দিতে হচ্ছে, এরপর বাইকটা মুভ করছে সামনে, যেটা আমার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। দেখা যাক, এটাও ঠিক করতে হবে। আমি মূলত মাস্টার সার্ভিসিং করাবো যাতে করে বাইকটা স্মুথলি রান করতে পারে, আরামসে আমি যাতায়াত করতে পারি। এই তো আমি বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি। এখান থেকে আমাকে ডানে যেতে হবে, আর একটু সামনে গিয়ে ডানে অবশ্যই। আমি রং রোড ধরে যাব, কারণ আমাকে সবাই ক্ষমা করবেন, কারণ হচ্ছে আমি যদি রাইট ওয়ে ধরে যাই তাহলে আমাকে প্রচুর ঘুরতে হবে। আমি ঘুরতে চাচ্ছি না, কারণ আমাকে অবশ্যই জুম্মার নামাজের আগে কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। আমি কাছাকাছি আছি। আমার স্কেজুল ছিল 9:30, এখন বাজে 10:30। আমি জানি না আমার আগে কতগুলো বাইক এসছে। আমি যদি গিয়ে দেখি যে আমার আগে আরও 10টা বাইক অলরেডি ওরা বুকিং নিয়েছে, তাহলে তো প্রবলেমে পড়ে যাব। পৌঁছে গেলাম। আপাতত আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা যাক কি হয়। বাইক সার্ভিসিং শেষ করলাম, এখন বাজে 4টা। আমি এসছিলাম সকাল 10:30টায়। আজকে যেহেতু জুম্মাবার ছিল, তো দুপুরের দিকে টেকনিশিয়ানরা নামাজে গিয়েছিল, প্লাস হচ্ছে লাঞ্চ, সব কিছু মিলে একটু লেট হয়ে গেছে। এখন আমি যাব ডিরেক্ট আসাদ গেটে। আমার টাঙ্কি ইমার্জেন্সি দেখাচ্ছে, সো টাঙ্কি ফুল করে দেন বাসায়। বাইক সার্ভিসিং করিয়ে ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটা আবার বেশি দিন থাকে না, কারণ কয়েকদিন পর পর বাইক ঝামেলা করে।
আমার তেল নেওয়াটা অনেক জরুরি, ইমার্জেন্সি দেখাচ্ছে। জ্যামে পড়ে গেলাম। জ্যামে পড়ে থাকলে যে প্রবলেমটা হয়, বাইকটা তো চালু থাকে, তার উপর তেল নেই। আমি জানি না আমি পৌঁছাতে পারবো কিনা, তবে আমার তেল নেওয়াটা অনেক জরুরি। এখানে আটকে গেছি খুব ভালোভাবে। এখন আমি আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। এখানে অলওয়েজ জ্যাম লেগেই থাকে, যদিও আজকে ফ্রাইডে, তার উপর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যের সময় সবাই ঘুরতে বের হয়, আর যাদের অফিস আছে, শুক্রবারে অনেকের অফিস থাকে, যাদের অফিস আছে তারা হয়তো অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাইক ওয়াশ করাতে পারিনি বলতে তারা আজকে বাইক ওয়াশ করে দেয়নি, বিকজ অফ পানির লাইনে প্রবলেম ছিল। এটা ডিউট থেকে গেছে। আমি যে কোনো একদিন এসে বাইক ওয়াশ করে নিয়ে যেতে পারবো। দেখা যাক কবে আসতে পারি, কারণ ওয়ার্কিং ডেগুলোতে আসা পসিবল হয় না। অফিসে যাই 10টার দিকে, অফিস শেষ করে বাসায় ফিরতে ফিরতে 9টা 10টা। তো এর মধ্যে তো বাইক সার্ভিসিংয়ের এই দোকানগুলো বন্ধ হয়ে যায়। আসাদ গেটে 2টা ফুয়েল পাম্প আছে। আসাদ গেট থেকে শ্যামলীতে যাওয়ার পথে হাতের বামে যে ফুয়েল পাম্পটা আছে, আমি সেখান থেকে ফুয়েল নেব, কারণ আমার জন্য ওটাই সুবিধা হবে। ডানে যেটা আছে ওটার কোয়ালিটি ভালো সবাই বলে, বাট ওখান থেকে নিতে হলে আমাকে একটু ঘুরতে হবে, যেটা আমার জন্য পসিবল না। বাইকটা স্মুথ হয়ে গেছে। সার্ভিসিংয়ের পর প্রত্যেকটা বাইকই স্মুথ হয়ে যায়, বাট এই স্মুথনেসটা বেশি দিন থাকে না। এখন আছি টাউন হলে। সাউন্ড ঠিকঠাক হয়ে গেছে আমার মতে। আগে একটা কর্কশ সাউন্ড পেতাম, এখন সেই সাউন্ডটা নেই। আসাদ গেটের এই রোডটা অলওয়েজ অনেক রাশ থাকে, একটু আরাম করে বাইক রাইড করা যায় না। তার উপর হচ্ছে রিক্সাগুলো ঝামেলা করে, বাইক ধাক্কাচ্ছে, আমাকে সিগন্যাল দিচ্ছে যে তেল শেষ হয়ে গেছে, তুমি তেল ভরে নাও। ফুয়েল পাম্পটা হাতের বামেই। আমি কি যেতে পারবো? এটা হচ্ছে সোনার বাংলা সার্ভিস স্টেশন, এখান থেকেই ফিউয়েল নেব। দেখা যাক, ট্যাঙ্কিটা ফুল করতে হবে। সামনে 2জন কম বয়সী ছেলে বাইক চালাচ্ছে, কারো মাথায় হেলমেট নেই। জিনিসটা খুবই খারাপ লাগে দেখতে। এমনিতেই এই রাস্তাটা খুবই ব্যস্ত একটা রাস্তা, এই রাস্তায় হেলমেট না পরলে কিন্তু প্রবলেম। আমার মনে হচ্ছে আপাতত 1000 টাকার তেল নিলেই হবে। আগামী 15 থেকে 20 দিন হয়তো আমাকে আর টেনশনে থাকতে হবে না। তখন দেখলাম 2জন, এখন 3জন। ভালো। 1000 1000। তেল নিলাম 1000 টাকার। এখন ডিরেক্ট বাসায় চলে যাব। আর কোনো কাজ নেই আজকে। আমি স্ট্যান্ড উঠাইনি, এখনই পড়ে যেতাম। আমি যে মিস্টেকটা করেছি, আমি স্ট্যান্ড উঠাইনি। স্ট্যান্ড না উঠিয়েই বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, যে প্রবলেমটা আমার প্রায় হয়। এই কারণেই বাইক স্টার্ট করার আগে কেয়ারফুলি সব দিকে নজর দিতে হবে।
বাইরে দিয়ে চলে যাব সিয়া মসজিদ হয়ে। পাশে হচ্ছে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ। এই মাঠে আগে অনেকবার ক্রিকেট খেলেছি। এখনও অনেক জায়গা ঠিকঠাক করা হয়নি, রাস্তা এখনও কাটাকাটি করে রেখে দিয়েছে। কি বলবো, বাইক বন্ধ হয়ে যাওয়ার যে প্রবলেমটা ছিল এখন আপাতত সেটা নেই। সামনে হচ্ছে সার্জেন, দেখা যাক। আমার লাইফে বাইক রাইড করছি প্রায় 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাকে একবারের জন্য আটকানো হয়নি রাস্তায়। এমন এমন সময় আমি বাইক রাইড করেছি রাস্তায় যখন আমার লাইসেন্স ছিল না। ভয়ে ভয়ে আমি বাইক রাইড করতাম, বাট চালাকি করে আমি যেটা করতাম, পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়ে যেতাম যাতে করে আমাকে সন্দেহ না করে। সিয়া মসজিদ পার হয়ে গেছি, পাশে হচ্ছে জাপান গার্ডেন সিটি, এরপর হচ্ছে আপনার টোকিও স্কোয়ার, ডানে কৃষি মার্কেট। এই কৃষি মার্কেট থেকে আমি সাধারণত মাছ কেনাকাটা করি। সকালের দিকে আসলে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় টাটকা। আমি বামে দিয়েও যেতে পারি, বাট আমি বামে দিয়ে যাব না, আমি সোজা গিয়ে থানার যে গলিটা আছে ওই দিক দিয়ে চলে যাব। ঢাকা শহরের মেইন যে প্রবলেমটা রাস্তায় সেটা হচ্ছে এই রিক্সা, অটো রিক্সাগুলো। আমি জানি না, আমার বাইকে লাগিয়ে দিয়েছে একজন। বাইক তো দেখতে পারিনি বাইকে কোনো প্রবলেম হয়েছে কিনা, কারণ রানিংয়ের মধ্যে বাইক চেক করাটা ঠিক হবে না। থানা পার হয়ে গেছে, এই গলি দিয়ে আমি এখন বাসায় যাব। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, ঠান্ডা ঠান্ডা ভাব, গায়ে ঠান্ডা লাগছে। এই অটো রিক্সা, রিক্সা এগুলো যদি একটা লেন করে চলাচল করতো এইসব ছোট জায়গায়, তাহলেই কিন্তু মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার থাকতো। পরিষ্কার বলতে আমি বোঝাচ্ছি রাস্তাগুলো একটু ফাঁকা থাকতো। ওদের কারণে কিন্তু প্রচুর জ্যাম হয় রাস্তায়। ওরা রাস্তায় এমনভাবে দাঁড়িয়ে থাকবে, ওরা না পারবে সামনে যেতে, না কাউকে সামনে যেতে দিবে। এই যে দেখেন সামনে যে রিক্সাটা, তার সেন্সে একদমই কাজ করছে না যে পিছনে একটা গাড়ি থাকতে পারে অথবা একটা বাইক আসতে পারে। আমি কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।